বরিশালে এসএসসি পরীক্ষায় ফেল করে দুই ছাত্রীর আত্মহত্যা। বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গু আতঙ্ক, বরগুনায় ঘরে ঘরে এডিসেল লার্ভা। জলাবদ্ধতায় নাকাল বরিশালবাসী, মৃত খালগুলো পুনরুদ্ধারের উদ্যোগ। বাকেরগঞ্জে ৮ শিক্ষকের স্কুলে ৯ জন পরীক্ষার্থী, অথচ সবাই ফেল। ভোলায় বোরকা পরে স্ত্রীকে তুলে নিয়ে নির্যাতন। বাফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার। পটুয়াখালীতে সবজির দামে আগুন, কাঁচামরিচের কেজি ৩৫০ টাকা। অব্যাহত থাকবে বৃষ্টি, বরিশাল সহ 5 বিভাগে ভারী বর্ষণের শঙ্কা। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিমতুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এসএসসি পরীক্ষায় ঘোষিত ফলাফলের ফেল করায় বরিশালের হিজলা, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলার 5 জন শিক্ষার্থী আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে। অপর গুরুতর 3 জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেঙ্গু জ্বরে কাঁপছে বরিশাল বিভাগ। দেশে দৈনিক আক্রান্তের অর্ধেকটাই এই বিভাগের। মূলত বিভাগের মধ্যে আক্রান্ত এবং মৃত্যুর হিসেবে শীর্ষে আছে বরগুনা জেলা। বাকি 5টি জেলায় মোট আক্রান্তের 2/3 এই একটি জেলার। একসময় খাল নদীর শহর হিসেবে খ্যাত বরিশাল আজ মারাত্মক জলাবদ্ধতার মুখে। শহরে জালের মতো ছড়িয়ে থাকা খালগুলো একসময় প্রাণশক্তি ছিল। ভারী বর্ষণেও দ্রুত সময়ে পানি সরে যেত, কোথাও জলাবদ্ধতা দেখা দিত না। অথচ এখন সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে যায়। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ 8 জন শিক্ষক, অথচ সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া 9 জনের সবাই ফেল করেছেন। বৃহস্পতিবার বিকেলে বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। ভোলার চরফেশনে ফিল্মি কাদায় বোরকা পরে স্ত্রীকে সিএনজিতে তুলে নিয়ে নির্জন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ফরহাদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার সুমাইয়া বর্তমানে চরফেশন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হারুন মৃধা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও 1 নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 350 টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ, এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। শুক্রবার শহরের বাজার ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি সবজি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। প্রতি কেজি কাঁচামরিচ 320 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বরিশাল সহ সারা দেশে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী 24 ঘন্টায় 5 বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বরিশাল.নিউজ।